উচ্ছেদ মানে উচ্ছেদ, এখানে পুনর্বাসনের কোনো গল্প হবে না। উচ্ছেদ আমাদের যে প্রশাসক নিয়োগ করেছে এবং আমাদের মাননীয় সংসদ সদস্য সহ আমাদের দলীয় নেতৃবৃন্দ সকলের সম্মিলিত প্রচেষ্টায়, প্রশাসনের সম্মিলিত প্রচেষ্টায় যেন নগরবাসী এটাকে শুভঙ্করের ফাঁকি বলতে না পারে, এটা একটা সাস্টেনেবল, যাতে এটার একটা প্রতিকার হয়। তো এখানে বারংবার যখনই হকার ইস্যুতে কথা হয়, কিছু সংখ্যক লোক বলে যে রাজনৈতিক পৃষ্ঠপোষকতাই হকাররা আসলে এখানে বসে, আবার যখন হকার উচ্ছেদের কথা আসে এখানে পুনর্বাসনের কথা আসে। তো আমি দৃঢ়তার সহিত একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে পুনর্বাসন এই কথাটা বলাটাই আসলে এই প্রক্রিয়াটাকে বাধাগ্রস্ত করার একটা প্রধান উপায়। কারণ হচ্ছে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে এখানে লোকজন এসেছে, একজন এসে আরও 7 জন নিয়ে এসেছে, তাদের পুনর্বাসনের দায়িত্ব কোনোভাবেই নারায়ণগঞ্জ নগরবাসী এটা নিবে না, নেওয়া উচিতও না। এইখানে যদি কোনো হকার থেকে থাকে যারা আমাদের ভোটার, তাদের ব্যাপারে বিবেচনা করা যায়, আলোচনা করা যায়, কিন্তু উচ্ছেদের পরে তাদের সাথে আলোচনা সাপেক্ষে উচ্ছেদ হবে, এটা যেন না হয়। দ্বিতীয় কথা হচ্ছে হকার উচ্ছেদ হবে, আবার নির্দিষ্ট কয়েকটা বার আবার এখানে বসবে। তো আমার মনে হয় এগুলো কোনোভাবেই করা উচিত না, কারণ সিটি কর্পোরেশন অনেক মোটা অঙ্কে ট্যাক্স নিচ্ছে এবং নগরবাসী ট্যাক্সও দিচ্ছে এই ফুটপাত আমাদের হাঁটার জন্য। আমাদের মা বোনরা হাঁটবে, আমরা নির্বিঘ্নে হাঁটাচলা করব, সেখানে কোনো হকার থাকতে পারে না, এটাই হচ্ছে মুদ্রা কথা। আর পুনর্বাসন করবে যারা যে ডিস্ট্রিক্টের আছে, সেই ডিস্ট্রিক্টেও মেয়র মহোদয় আছেন, সেই ডিস্ট্রিক্টের এমপি সাহেবরা আছেন, ডিসি এসপি সবই আছেন, নেতৃবৃন্দ আছেন। এটা তাদের দায়িত্ব, তাদের এলাকার লোকজন কীভাবে তারা পুনর্বাসন করবে, কাজের ব্যবস্থা করে দিবে, সেটা আমাদের তো এই ওজন আমাদের নেওয়া মনে হয় উচিত হবে না। দ্বিতীয় কথা হচ্ছে আপনার অটো রিক্সা, আপনি কোনোভাবেই এটা নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। আমি এর আগের যেই আমাদের যোগাযোগ উপকমিটি ছিল, এই কমিটির সভাপতির দায়িত্ব আমি পালন করেছি। এইখানে আপনি যারা প্যাডেলের রিক্সা যারা আগে চালাইতো, ওই ধরনের লোকজনদের যদি উৎসাহিত করেন যে তারা প্যাডেলের রিক্সা চালাইছে, ওগুলো আগে নবায়ন করবে, যদি ওগুলো নবায়ন করে এর প্রেক্ষিতে তাদের নতুন কার্ড দিবেন, এইভাবে দেওয়া যেতে পারে। কারণ যে কেউরে এই 10টা 5টা 3টা করে কার্ড দিলাম, তারা আসলে এই রিক্সা বা অটোর ব্যবসায়ী না, তারা নিয়ে এগুলো উচ্চ মূল্যে বিক্রি করবে বা এগুলো নষ্ট করবে। তো এগুলারই আসলে অনেকগুলো ব্যাপার আছে। আমি এটা এর আগে প্রস্তাব দিয়েছিলাম, 3টা কালারের বা 2টা কালারের যদি অটো করা যায়, রবি মঙ্গল বৃহস্পতি শনি সোম বুধ, এইভাবে যদি বারটাকে মেনটেন করা যায় যে এই 2 কালারের রিক্সা এই দুইটাই বার স্লটে চলবে, তাইলে আপনি এটা যদি কিছুটা নিয়ন্ত্রণ করা যায়। কারণ আপনি হলুদ বলবেন, কালকে দেখবেন নারায়ণগঞ্জের যদি 2 লাখ অটো থাকে সব হলুদ হয়ে যাবে। সবুজ বলবেন, দেখবেন সবই সবুজ হয়ে গেছে। সব আর সবুজ আর হলুদের মাঝখানে এগুলো করা সম্ভব না। স্লট করে দেন, রবি মঙ্গল বৃহস্পতি শনি সোম বুধ শুধু হলুদ চলবে, রবি মঙ্গল বৃহস্পতি আপনার সবুজটা চলবে, তাইলে আর প্রতিদিন তার কালার চেঞ্জ করা সম্ভব না। এইভাবে একটা নিয়মের মধ্যে এনে অটোটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেন। আর আমি আবারও বিনয়ের সহিত নারায়ণগঞ্জবাসীর পক্ষ থেকে আপনাকে আমি বলবো যে উচ্ছেদ মানে উচ্ছেদ, এখানে পুনর্বাসনের কোনো গল্প হবে না। উচ্ছেদ হবে, পুনর্বাসনের কথা হবে। যারা ভোটার আছে আমাদের, যারা আমাদের এই এলাকার বাসিন্দা, তাদের নিয়ে আমরা চিন্তা ভাবনা করবো। তবে নেগোসিয়েশন হবে আগে অবৈধভাবে যারা বসা আছে উঠে যাওয়ার পরে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।